আওয়ামী লীগের রাজনৈতিক ঐতিহ্য এবং আওয়ামী লীগের রাজনৈতিক যে প্রজ্ঞা সেটা আসলে খুবই শক্তিশালী। আমরা যে যাই বলি না কেন, আর সবাই বলতেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে নাই। আমি তো দেখি যে আওয়ামী লীগ তো যায়ই নাই, সর্বত্রই আওয়ামী লীগ আছে। কোনখানে আওয়ামী লীগ, কোনখানে আওয়ামী লীগ নাই? হ্যাঁ, আওয়ামী লীগ ছিল না শুধুমাত্র আমাদের এবার 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে আওয়ামী লীগ যায় নাই, কিন্তু বাকি সবখানে আওয়ামী লীগ আছে। তাইলে আপনি দেখেন কত পার্সেন্ট মানুষ বা ভোটার ভোট দিতে যায় নাই, বা 40-এর কাছাকাছি। তাইলে এরাই আওয়ামী লীগ। একটা দেশে যদি 40% জনসমর্থন যদি আওয়ামী লীগের পক্ষে থাকে, তাহলে আপনি কিভাবে বলবেন যে আওয়ামী লীগ নাই? আওয়ামী লীগ আছে। আমি বলবো আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক, সুস্থ ধারার রাজনীতি, যেটা বাংলাদেশের জন্য দরকার। এবং জামাতে ইসলামকে বলবো যে বাংলাদেশকে যদি স্থিতিশীল রাখতে চান বা বাংলাদেশের যদি আপনার উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকতে চায়, আমাদের যে জাতীয় সংকট মোকাবেলা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে যদি আপনারা যদি রাজনৈতিকভাবে ঠেকাইতে চান, তাহলে আপনাদেরকে শক্তিশালী বিরোধী দল হয়ে সংসদে থাকতে হবে। আপনারা যদি ছোটো জগন্নাথ হয়ে সংসদের মধ্যে বসে থাকেন, তাহলে বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ আপনাদের দ্বারা আসবে না। আপনারা যাই বলেন না কেন, আপনারা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করেন, তাহলে দেখবেন পলিটিক্যাল ভারসাম্যটা আসবে। আওয়ামী লীগের যে জুজুর ভয়, এটা বাংলাদেশের মানুষের মন থেকে চলে যাবে। এখন আপনাদের এই যে হীনমন্যতা বা আপনাদের এই যে শক্তিশালী ভূমিকা না থাকার কারণে বাংলাদেশের মানুষের মনে একটা ভয় আসে, তা আওয়ামী লীগ যদি চলে আসে তাহলে কি হবে? আপনারা রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করেন, রাজনৈতিকভাবে আপনারা সেটা কীভাবে আওয়ামী লীগকে ঠেকানো যায় সেটা দেখেন। আপনারা তো সরকারকেও কিছু করতে পারতেছেন না, না অপরাপর বিরোধী দল যেগুলোর সাথে আপনাদের মতের মিল হচ্ছে তাদেরকেও কিছু করতে পারতেছেন না। এইভাবে আপনার ওই যে যেটাকে বলে দুধ ভাত হয়ে থাকার কোনো মানে হয় না। রাজনীতিতে দুধ ভাতের কোনো জায়গা নাই। পলিটিক্যাল জায়গায় আপনি দুধ ভাতের কোনো অস্তিত্ব থাকা উচিত না বলে আমি মনে করি। এতে দেশের ক্ষতি হবে।